ওম নমঃ শিবায়। এপ্রিল মাসের শেষ 15 দিন কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য ঠিক কেমন যাবে, কি ফ্লেভারের যাবে, কি কি দেখবেন, কি কি দেখতে পারেন, সেটা নিয়ে একটা ছোট্ট আলোচনা। এপ্রিল মাসের শেষ 15 দিনকে আমি বলবো পুরো মাসটাই কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য কিন্তু একটা সাপোর্ট দেওয়ার মাস, ব্যালেন্স করে চলার সময় মাস, ব্যালেন্স করে চলার মাস, ব্যালেন্স মেনটেন করার। আপনার শুধু কাজে কর্মে না, আপনার পরিবারের সব জায়গায় দেখবেন আপনাকে একটা ব্যালেন্স, একটা স্থিতি মেনটেন করতে হচ্ছে। আপনাকে অনেক কিছু এই মাসে দেখবেন, অনেক কিছু জায়গায় আপনাকে সাপোর্ট যেমন করতে লাগবে, অনেক জায়গায় কিন্তু আপনাকে কন্ট্রোলও করতে লাগবে। কন্ট্রোল করা মানে হচ্ছে কেউ কিছু করতে যাচ্ছে বা কোনো কোথাও এক্সেস পয়সা খরচা হচ্ছে বা এক্সেস কিছু হচ্ছে, সেখানে আপনাকে তাকে বলিয়ে কমানো করাতে হচ্ছে বা কিছু করে কন্ট্রোল, যেখানে বলি কন্ট্রোল কিন্তু করতে হচ্ছে। এতে কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকাদের নিজের মনটা কি হচ্ছে, কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকাদের কিন্তু শেষ 15 দিন এপ্রিল মাসে মন খুব চঞ্চল থাকবে। মনে একটা আলাদাই ব্যস্ততা থাকবে, একটা মনে কি বলুন বলুন তো, মনে হবে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, মনে হবে যে মনে একটা আলাদাই না একটা আকুতি বলবো, বা একটা সবকিছু না এক্ষুনি চাই, মানে যেটা মাথায় এলো সেটা আমার এক্ষুনি চাই, এত টাইম লাগছে কেন, এত ওয়েট করতে পারবো না, এরকম একটা মাথায় একটা ফিলিং আসবে কিছু কিছু জাতক জাতিকাদের। কিছু কিছু জাতক জাতিকাদের কি হবে, একটা ভুলে যাওয়ার একটা, মানে ভুলে যাওয়ার টেন্ডেন্সি, সেটা আপনার খামখেয়ালিপনাও বেড়ে যেতে পারে, বা এমন কিছু হলো না মাঝে মাঝে আমরা যখন কথা বলি কোনো একটা শব্দ মনে পড়ছে না, কোনো একটা কিছু মনে পড়ছে না। এটা কিন্তু এই সময়টায় কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য খুব হবে, কথা বলতে বলতে কথার খেই হারিয়ে ফেলা বা কোনো ওয়ার্ড বলতে গিয়ে একটু ভুলে যাওয়া। আহ সবই বলবো যে কেন হচ্ছে জিনিসগুলো, এই ধরনের ঘটনাগুলো আহ কেন হচ্ছে এই সময়। সব থেকে বড় কথা, যেরকম বললাম যে ব্যালেন্সে চলার সময়, সাপোর্ট দেওয়ার সময়, ঠিক সেরকম না অসাবধানী হয়ে তাড়াহুড়ো করে কিছু করার জন্য না, অনেক মানে কি বলবো, আপনি তাড়াহুড়ো করে অসাবধানী হয়ে যদি কিছু এই সময় করেন বা করেছেন বা করছেন, বলবো একটু সাবধানে করতে লাগবে এই সময়। অসাবধানী, তাড়াহুড়ো, মানে কেয়ারলেসলি কিছু করবেন না। মানে অনেক একটা একটা না, মানে এই সময় কিছু কিছু জাতক জাতিকা কুম্ভ রাশি লগ্নের না একটা এমন ঝামেলা বা এমন একটা প্রবলেমে ফেঁসে যেতে পারে, সেটা অনেক লোকের সঙ্গে প্রবলেম হতে পারে, বা একটা দুটো জায়গায় একটা বড় মানে একটা কিছু করলেন তাড়াহুড়ো করে, তারপরে কাজটা হয়ে যাওয়ার পরে মনে হলো এটা ভুল হয়ে গেল, কিন্তু সেটাকে আর ব্যাক করার বা ঠিক করার আর সময় নেই বা জায়গা নেই। তো ব্যাপারটা হচ্ছে একটা, সেখানে তার জন্য আপনাকে কিছু শুনতে হতে পারে বা আপনাকে কেউ কিছু শোনাতে পারে, একটা কিছু খারাপ জায়গা তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে, একটা চান্স আছে। এই জন্য একদম তাড়াহুড়ো করতে যাবেন এই সময়। যদি 5 মিনিট 10 মিনিট এক্সট্রা লাগে, আধ ঘন্টা এক্সট্রা লাগে, লাগুক। এই সময় একদম হঠকারিতা তাড়াহুড়ো করলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। কিছু কিছু জাতক জাতিকারা বেশ একটা বড় প্রবলেমেই পড়তে পারে, শুধুমাত্র তাড়াহুড়ো করার জন্য। ধৈর্য ধরে এই সময়ে ধৈর্যের কিন্তু একটা অভাব দেখতে পাবেন, যেরকম বললাম সবকিছু এক্ষুনি চাই, তাড়াতাড়ি করতে লাগবে, 10 মিনিটে করে দেবো। মাথার পেছনে বা মাথার মধ্যে কিন্তু এই ভাবনাটাই ঘুরবে, এটা কেন। আমি যে এতক্ষণ যে কথাগুলো বললাম এটা হচ্ছে আউটপুট, কিন্তু যেটা এবার হচ্ছে কে করাচ্ছে। যতদিন বুধ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে, বুধ আপনাদের আমাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে গোচর করবে, আর ডিগ্রি ওয়াইজ না রাহুর সঙ্গে খুব কাছাকাছি ডিগ্রিতে গোচর করছে, মানে কনজাংশন বলুন, ইউতি বলুন, যাই বলবেন না কেন, বুধের সঙ্গে খুব, রাহুর সঙ্গে খুব কাছাকাছি ভাবে ডিল করছে। আর যদি আমি বলি, রাহু কোন জিনিসকে বৃদ্ধি করা, ধরে রাখা, রাহু কিন্তু প্রচন্ড ভার্সেটাইল। রাহু কোনো জিনিসটাকে ধরে রাখা, কিছু বৃদ্ধি পাওয়া, বৃদ্ধির জন্য হঠাৎ বৃদ্ধি বা ধরে রাখার জন্য যেরকম রাহু একটা বিশাল বড় সিগনিফিকেন্ট, ঠিক সেরকম মার্কারিকে আমাকে দেখতে লাগবে। মার্কারি কিন্তু সবকিছু মাল্টিপ্লাই করে, বাড়ানো মানে কিন্তু জিনিসটাকে বাড়িয়ে দেয়। আর এখানে মানে তো দুটোই যখন, এই দুটো এনার্জি যখন একসঙ্গে মিলিত হয় না, তখন কি বলুন তো, তখন মানে, আর যেহেতু বুধের একটা সব থেকে বড় কারো কথা হচ্ছে ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স, নিজের মাথার যে মাইন্ড,
হ্যাঁ, আমি এখানে বলতে পারি মুনের কথা কেন বলছি না, মুন হচ্ছে ওটা ইমোশন। ইমোশনটা পরে আসছে, আগে মাথায় কোনো থট এলো, মাথায় কিছু চিন্তা এলো, কিছু বুদ্ধি এলো, কোনো কিছু উৎপত্তি হলো মাথায়, সেটাকে আমরা বুধ দিয়ে দেখবো। সেটাকে আমরা বুধ দিয়ে দেখবো কাজ যখন বুধ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এই ডিগ্রি ওয়াইজ রাহুর সঙ্গে এত ক্লোজনেস যখন হয় না, কোন জিনিসটা না মাথার মধ্যে কিছু একটু মানে এই যে ব্যস্ততা, অধৈর্য ভাব, এইটা কিন্তু একটা প্রকট করবে কিছু কিছু জাতক জাতিকাদের জন্য। তো এই সময় দেখবেন যে যতদিন এই জিনিসটা থাকবে না, ততদিন কিন্তু এই সব জিনিসগুলো ফেস করতে পারে। এটা নর্মালি মানে মোটামুটি আমি আগেও বলেছি, এখনো আবারও বলবো, নিজস্ব ন্যাটাল চার্টে গ্রহের প্লেসমেন্ট, কোন নক্ষত্রে বসে রয়েছেন, কোন নক্ষত্র আছে, বা ডিগ্রি ওয়াইজ ডিগ্রি ওয়াইজ কিরকম কি কি কম্বিনেশন আসছে, কি সিচুয়েশন আসছে, কি লোকেশন আসছে, সেটা খুব ইম্পর্টেন্ট। স্থান কাল পাত্র যেটাকে আমরা বলি। সো নিজের, আর সবচেয়ে বড় কথা কোন দশা অন্তর্দশা নিজস্ব চলছে সেটাও দেখতে হবে। কিন্তু মোটামুটি এই ফিলিং গুলো না গোচর হচ্ছে আপনার নিজস্ব ন্যাটাল, যাই থাক, ব্যাপারটা হচ্ছে জিনিসটা যে আপনি দিনটা কাটাবেন তার ফ্লেভারটা কেমন, সময়ের ফ্লেভারটা কেমন, মাসের ফ্লেভারটা কেমন হবে, সেটা সেটা আমরা গোচর থেকে বেশ অনেকটা ভালো করে বুঝতে পারি। তো মোটামুটি এটা কিন্তু সবার জন্যই, যদি আপনাদের চার্টে কম্বিনেশন থাকুক না থাকুক, একটা কিন্তু হালকা ফিলিং কিন্তু পাবেন। এবার ধরুন কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু এক্সট্রিম কেসেস, আমি বলবো এটা এক্সট্রিম কেসেস মানে মোটামুটি আপনার চার্টেও অনেকটা মানে আমাদের যে চার্ট আছে D9 D1 চার্ট, যে চার্ট গুলো আছে আমাদের নিজস্ব লগ্নে নিজস্ব জন্মপত্রিকার সঙ্গে অনেকটা বেশি ম্যাচ করে গেল। তার সঙ্গে ধরুন দশা অন্তর্দশার মধ্যেও বুধ রাহু বা রাহু বুধের দশা অন্তর্দশা চলছে, তখন কিন্তু জিনিসগুলো আরো বেশি প্রখর, আরো বেশি অ্যাক্টিভেটেড হয়ে যায়। তো কিভাবে ব্যাপারটা হবে, এই সময় যাদের এক্সট্রিম কেসেস আমি বলবো, একটা কিছু ছেড়ে দেওয়া কাজে অধৈর্য ভাবের জন্য, বা ধরে নিন হঠাৎ এরকম কি বলুন তো, প্রতি পুরো সপ্তাহে কিন্তু 7 দিনে কিন্তু গ্রোথ হয় না। ধরুন 2 দিন গ্রোথ হলো, 3 দিন একটু হালকা গেল, আর 2 দিন স্লো গেল। 2 দিন স্লো গেল বলে পুরো সপ্তাহটাই খারাপ গেল এটা কিন্তু নয়। কিন্তু এই সময় কি হবে, যে একটা আমরা না বারবার চেক করবো মানে কতটা হলো, কতটা হলো, কতটা হলো। এতে কি হবে না মানে আহ, উম, আহ, যদি আমি ঠিক করে বুঝি বলে, যদি আরো যদি আমি সিম্পলিফাই করে বলি, আহ এটার জন্য না একটা মাথায় মনে একটা অধৈর্য ভাব, একটা আহ বিরক্তি তৈরি হবে। প্রথমে অধৈর্য ভাব তৈরি হবে, তারপর থেকে সেখানে বিরক্তি হবে। সেখান থেকে না আপনি যে কাজটা করছেন আপনি চাইবেন কাজটা চেঞ্জ করে দিই, বা কাজটা আপাতত বন্ধ রাখে, ছেড়ে দিই, করতে লাগবে যখন হচ্ছে না। এই জন্যেই বিরক্তি ভাব, অধৈর্য ভাবে নিজের কাজে কাজটাকে একটু বদলানো বা ছেড়ে দেওয়ার একটা ইচ্ছা জাগে। আর সেখান থেকে যদি যদি এইটা করে না, সেখানে কিন্তু ব্যাপারটা যদি এইটা একবার ভেবে নেন, এটা কিন্তু কি বলুন, এটা না সাইক্লিক ওয়েতে চলবে। এটা একটা লুপের মধ্যে রাউন্ড অ্যান্ড রাউন্ড, রাউন্ড অ্যান্ড রাউন্ড চলবে। তখন যখন আপনি এই জিনিসটা ছেড়ে দিলেন, তখন যখন আপনি পুরো কন্ট্রোলটা দিয়ে দিলেন, ছেড়ে দিলেন কন্ট্রোলটা, তখন কিন্তু কি হবে, আরো কিন্তু ডাউনফল হওয়ার, এক্সট্রিম সিচুয়েশনে কিন্তু আরো ডাউনফল হওয়ার কিন্তু যোগ আছে। তখন কিন্তু আরো ডাউনফলই হবে, ওখান থেকে ভালো কিছু বেরোবে না। তো এই মাসটা কিছুই করার দরকার নেই। এই মাসটা যদি এই এই লুপের থেকে বেরোতে লাগে, তাহলে নিজের মাথা নিজের মনকে কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, নিজের মাথা নিজের মনকে কন্ট্রোল করাটা এই মাসে অতটা ইজি হবে না। যখন এই কম্বিনেশন গুলো আসছে, যখন মার্কারি একটা যদি আমি বলি ন্যাচারালি একটা স্ট্রেংথ পেয়ে যাচ্ছে কম্বিনেশন অনুযায়ী গোচর থেকে, তখন জিনিসটা খুব একটা ইজি, খুব একটা মানে প্রচন্ড হালকা হবে না, টাফ একটু হবে, কিন্তু যদি করতে পারি তাহলে কিন্তু এই লুপ থেকে বেরোনো যাবে। কারণ যে কাজটা এতদিন ধরে করে আসছি বা করছি, সে কাজটা কিন্তু করতে হবে, বা চেঞ্জ না করে দুম করে যদি একটা কিছু চেঞ্জ এনে দিলাম, সেটা কিন্তু সবসময় ভালো হবে তার কিন্তু কোনো মানে নেই। তো আর স্কিনের দিক থেকে কিন্তু বেশ একটু সাবধান থাকতে লাগবে। এক্সট্রিম কেসে জাতক জাতিকাদের কুম্ভ রাশি লগ্নের একটু স্কিনে একটা কোনো ইস্যু হওয়া, কোনো ইনফেকশন হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, একটা রিস্ক আছে। আর আর হরমোনাল কিছু রিস্ক হওয়ারও সম্ভাবনা আছে। হরমোনাল বলতে কি, আমাদের ধরুন পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে হরমোন সিক্রেশন হয়, সেটা যদি একটু উল্টো পাল্টা হয়ে বেশি কম হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের থাইরয়েড ইস্যু।
তো থাইরয়েড দেখবেন বেড়ে কমে গেল, তাতে কি করে বুঝবেন? দেখবেন হাতে পায়ে ব্যথা করছে, জয়েন্টস, হাতে পায়ে যে পায়ের পাতার যে জয়েন্ট গুলো আছে না, পায়ের মেইনলি পায়ের পাতার জয়েন্টে কিন্তু ব্যথা করে। মানে হাঁটাটাও একটু অসুবিধা হয়ে যেতে পারে। এইগুলো বলছি আমি, সবার জন্য হবে না, এক্সট্রিম কেসেস এর জন্য। আর সব সময় এটা বুঝবেন, কোনো কিছু যেটা বলি না আউটপুট দিচ্ছে, আউটপুটের আগে কিন্তু ইনপুট থাকে। গেমটাই চলে ইনপুট আর আউটপুট দিয়ে। আপনি যেটা ফেস করছেন সেটা আপনি আউটপুট ফেস করছেন, তার আগে আপনি ইনপুট যে কোনো সম্ভাবনা ওই জিনিসগুলো দেখবেন, ভালো করে সিমটমস দেখবেন লক্ষ্য করে। যদি সিমটমস এর মধ্যে যদি বুঝতে পারেন যে আমার হ্যাঁ মাথায় বিরক্তি আসছে, মাথায় আমার অধৈর্য ভাব আসছে, আমি সবকিছু তাড়াহুড়ো করার চেষ্টা করছি, তাহলে সেখান থেকে আপনাকে স্ট্রং স্টেপ নিতে হবে। যদি কারোর মনে হচ্ছে হালকা আসছে, খুব একটা বেশি প্রবলেম হচ্ছে না, আমার রোজকার যে ডেইলি রুটিন ডেইলি কাজ আমি করতে পারছি, তাহলে তাদের জন্য কিন্তু খুব একটা প্রবলেমের কথা নয়। আর এই সময় আরো এই লাস্ট 15 দিনে আরো কি কয়েকটা জিনিসে বড় এফেক্ট পাওয়ার যোগ আছে। এই তার সঙ্গে পরিবারের কিছু কিছু জাতক জাতিকাদের আপনারা নিজেরাই ভালো করে বুঝতে পারবেন, পরিবারের মধ্যে না কয়েকটা বিষয় একটু চাপা রয়েছে। চাপা রয়েছে মানে আপনারা কিন্তু মানে পরিবারের মধ্যে কারোর সঙ্গে না ডিসকাস করছেন না বিষয়টা, কিন্তু বিষয়টা ডিসকাস করার দরকার আছে, উচিত আছে, কিন্তু কেউ না ব্যাপারটাই ডিসকাস করছে না, কোনোভাবে এড়িয়ে যাচ্ছে। কিন্তু যে আপনারা যে এখন এড়িয়ে যাচ্ছেন না, যারা যাদের এই জিনিসটা করছে তাদেরকেই বলা হচ্ছে যে এড়িয়ে যে যাচ্ছেন না, জিনিসটা একটা সময় গিয়ে কি বলুন তো, একটা আহ, পরিবারের মধ্যে যার যদি যা আছে না, একবারে বসে খোলামেলা ভাবে ক্লিয়ার আউট করে নিন। আলোচনা করে ঠান্ডা মাথায়, গরম মাথা না করে, একদম কি বলবো, মাথা গরম কোনো ওরম কিছু না করে ঠান্ডা মাথায় বসে ব্যাপারটাকে ক্লিয়ার করে, তাহলে আপনার মনেও কোনো সংশয় থাকবে না, বা যাদের সঙ্গে হচ্ছে কারোর মনে কোনো সংশয় থাকবে না। কারণ যদি জিনিসটা যদি এখানে যদি চেপে রাখেন, যেমন চলছে সেরকম ইগনোর করেন না, তো জিনিসটা না বাড়ির নিজেদের মানে আবহাওয়া বলুন, মনোভাব বলুন, বাড়ির পরিবার সবার কিন্তু মনোভাবে কিন্তু একটা চেঞ্জ, একটা বিরক্তি, একটা রাগের জায়গা কিন্তু আসবে। মোট কথায় বলতে গেলে আহ বাড়ির যে মাহল, বাড়ির যে এনভায়রনমেন্টটা না, পরিবেশটা, সেটা কিন্তু একদম ভালো থাকবে না। তাই যদি কোনো এরকম কিছু চাপা কোনো কিছু থাকে, মানে আপনার যেটা মনে হচ্ছে, বলছে কিছু না, মাথায় কিছু ভেবে নেবেন না, আগে না পরিষ্কার করে ব্যাপারটা ক্লিয়ার আউট করুন। ধরুন যে সবার সঙ্গে আমি একবারই ক্লিয়ার আউট করবো না ভাববেন, তো এমন মানে এটা তো 100% হয় যে ধরুন পরিবারের 5 জন আছে, সবচেয়ে ক্লোজেস্ট কেউ থাকে যে যার সঙ্গে আপনি আমার সব কিছু শেয়ার করুন। এবার একজন একজনকে করে শুরু করুন, তার সঙ্গে আগে শেয়ার করুন। সে বললো এই বাবা এই ব্যাপার ছিল, দেখবেন কোনো ব্যাপারই না, এই ব্যাপার ছিল, ঠিক আছে আগে বলতে পারতো তো, ব্যাপারটাকে আগে ক্লিয়ার করে দিত। এরম করে এবার সে আরেকজনকে বলে এরম করে ব্যাপারটাকে ক্লিয়ার আউট, যাতে এই যে একটা জিনিসটা চাপা রাখার যে ব্যাপারটা নিয়ে, এই যে মনের মধ্যে যে ক্ষোভ, মনের মধ্যে রাগটা কিন্তু আনবেন না। তাহলে পরিবারের, এখন দেখুন সবার ক্ষেত্রে এটা হবে না, আবার যেটা বলছি, নিজস্ব ন্যাটারেচার, নিজস্ব টাইম, দশা অন্তর্দশাটা ডিপেন্ড করছে, কিন্তু এটা হওয়ার একটা বড় যোগ আছে। এই সময় ইনকামের দিকে, বৈষয়িক দিকে কিন্তু বেশ একটা এক্সট্রিম এফেক্ট পাবেন কিছু কিছু যতদূর, মানে দেখবেন অভূতপূর্ব রাইস হওয়ার যোগ আছে, অভূতপূর্ব রাইজ হওয়ার যোগ আছে কিছু কিছু ক্ষেত্রে, সেটা একদম কেস স্পেসিফিক, চার্ট স্পেসিফিক, একটু ফল হওয়ারও যোগ আছে, রিস্ক আছে, কিন্তু একটা এক্সট্রিম এফেক্ট পাওয়ার একটা বড় যোগ আছে। এই এক দু সপ্তাহে দেখবেন দুম করে খুব সবকিছু হাই হয়ে গেল, মানে ডাউন ছিল দুম করে আপ হয়ে গেল, আপ ছিল একটু ডাউন হয়ে গেল, মানে আপ ডাউন কিন্তু এই সময়টা চলবে বৈষয়িক দিকে। আবার মার্কারি রাহুর কম্বিনেশন, যে কারো কথা অনুযায়ী না সবকিছুই একটু আপস এন্ড ডাউনস দেবে, যখনই আমাদের এই রাহু কেতুর অ্যাক্সিস এর মধ্যে কোনো গ্রহ চলে আসে না, সেখান থেকে একটু এক্সট্রিম আপস এক্সট্রিম ডাউনস চলবে, স্টেবল রাখতে দেবে না। আহ এবার কি হয়েছে, যে বলছিলাম যে যোগটা সেখানে না, মানে আপনার মাথাটাকে এতটাই ব্যস্ত রাখবে বা অধৈর্য রাখবে জিনিসটাকে, যে আপনি নিজের হাতে এই সময় না কিছু কিছু জাতকেরা কি করবে, নিজেদের হাতে কাজ করার থেকে না, নিজেদের হাতে কাজ করার থেকে মাথার মধ্যে বেশি ভাববেন, মাথার মধ্যে বেশি ভাবে, মাথায় বেশি চলবে। তো কিছু ওই ছেড়ে দেওয়া, বন্ধ হওয়া, এই সব জিনিসগুলো করবে। তো তার সঙ্গে কি হবে না, বেসিক্যালি এটা না এক্সট্রিম, আমি বলবো এখানে, এটাকে আমি যদি একটা ওয়ার্ডে বলি না, আমি বলবো ওভার থিঙ্কিং।
এই সময় বেশিরভাগ জাতক জাতিকাদের একটা ওভার থিঙ্কিং এর প্রবলেম আসবে। আর জিনিসটা কিছু কিছু ক্ষেত্রে এতটা এক্সট্রিম লেভেলে যাবে যে অ্যাকচুয়াল যেই কাজের ব্যাপারে ভাবছেন সেই কাজটা না করে আপনি ভাববেন। এই সময় এটা করলে একদম চলবে না। নিজের ফোকাসটাকে ঠিক রাখুন। বেশি ভাববেন না। যেটা একবার ভেবে যেটা প্ল্যান করেছেন সেটাই আপনার জন্য ঠিক। বারবার ভাবলে, বারবার প্ল্যান চেঞ্জ করলে কিন্তু জিনিসটা ঠিক হবে না। আপনি যে প্ল্যান করেছেন, যে ফোকাসটা করেছেন বা প্ল্যান করেছেন যেটা, সেটাই সেটাই করুন। কাজ করে যান, নিজের ফোকাসটাকে নষ্ট করবেন না। এই সময় দেখবেন ফোকাসে মানে বারবার আপনি যে লক্ষ্য রেখেছেন কিছু একটা, কিছু একটা ফোকাস আছে সেটা বারবার না নড়ে যাবে। কোনো একটা বাধা পাবেন। বারবার দেখবেন যে প্ল্যান করেছেন সেই প্ল্যান অনুযায়ী কাজ এগোচ্ছে না। বা যে কাজটা ভাবলেন 1 ঘন্টা লাগবে সেই কাজটা 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যাচ্ছে। ন্যাচারালি একটা রাগ বিরক্তি আসবে যে যেটা ভাবছি সেটা করে হচ্ছে না। কিন্তু টাইমটাই তো এরকম, সেটা একটা আপস অ্যান্ড ডাউনস এরই টাইম। তো এই সময় না বেসিক্যালি দেখুন, এই সময় ফোকাসটা না হারিয়ে যদি কাজ করে যান, এই বুধ রাহুই কিন্তু, যে বুধ রাহুর যে কম্বিনেশনটা বললাম উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, বুধ রাহুই কিন্তু অভূতপূর্ব ধন, অভূতপূর্ব প্রাপ্তিযোগ, একটা বৈষয়িক দিকে ইনকাম এর দিকে কিন্তু প্রাপ্তিযোগ, এই এই কম্বিনেশনটাই আনে। এবার এই কম্বিনেশনটা কিন্তু দেখুন, একটা সিম্পল জিনিস বলবো, কোনো কম্বিনেশনই না কোনো ম্যাজিক্যাল, কোনো ম্যাজিক নেই। অফকোর্স একটা ম্যাজিক একটা সবকিছুই আছে, কিন্তু সেখানে যেরকম আমি বললাম যে ম্যাজিকটা কখন দেখতে পাবেন, বসে বসে ম্যাজিক দেখা যায় না। ম্যাজিক দেখতে গেলে ইনপুট আউটপুট আমাদের করতে হবে। ইনপুট মানে কি? ইনপুট মানে হচ্ছে দুটো জিনিস। ইনপুট দেবো, ফোকাস হারাবো না, নিজের যে কাজটা সেটা ডিসিপ্লিন ভাবে করে যাবো। দেরি হচ্ছে, টাইম লাগছে, লাগুক টাইম। আর বাধা পাচ্ছি, বাধা পাই না, বারবার যতবার বাধা পাবো ততবার এগিয়ে যাবো। নিজের কাজটা ফোকাসটাকে একদম ঠিকঠাক কাজ করবো। তখন বুধ রাহুই এই যে কম্বিনেশনটা সেটাই আউটপুট দেবে, গ্রোথের গ্রোথ দেবে লাইফে। বৈষয়িক দিকে তো অভূতপূর্ব ভালো জিনিস দেবে। মাথাটাকে আরো স্ট্রং করবে, অনেক কিছু এক্সপিরিয়েন্স হবে। যে সবসময় যে মানে আপনার যে উইল পাওয়ার ওটাকে স্ট্রং করে দেবে। কিন্তু আমরা যদি ইনপুটটাই ভুল দিই, ইনপুটটা ভুল দেওয়া মানে কি, বারবার দেখা যে আজ যে কতটা হলো, কতটা হলো, দূর এখনো হলো না, কাজটা এখনো শেষ হলো না। যদি এরকম আমরা করি, কোনো কাজকে তাড়াহুড়ো করে দিনের দিন কিছু করে, মানে বেসিক্যালি টাইমটাকে ঠিক রাখার জন্য, দেখতে পাচ্ছি দেরি হচ্ছে করে রাখার জন্য যদি তাড়াহুড়ো করে কিছু করি, বা কাজটাকে মানে একটু বড় মনে হচ্ছে একটু চেঞ্জ করে দিলাম, শর্টকাট নিয়ে নিলাম, এই সময় খুব শর্টকাট নেওয়ার কিন্তু এই সময়টা প্রবণতা বাড়বে। এই সময় যদি এই কাজগুলো করি, এই ইনপুট গুলো, তাহলে আউটপুট কিন্তু কোনো সময় ভালো হবে। তো এই জিনিসগুলোকে একটু দেখে শুনে আমাদেরকে চলতে লাগবে এই জায়গাটা। এই সময় কিছু কিছু জাতক জাতিকাদের বাসস্থান চেঞ্জ করা, নিজের বাড়ি পাল্টানো জন্য কিন্তু একটা যোগ বড় আছে। বা এরকমও হতে পারে নিজের বাড়ি বা নিজের জায়গাটাকে চেঞ্জ করে নতুন জায়গায় গিয়ে একটা নতুন জীবনই শুরু করবে। মানে যে যে জায়গায় যে চেঞ্জ করবেন না, মানে কিছু কিছু জাতক জাতিকাদের জন্য এরকম ফিলিং লাগবে যে নতুন একটা জীবনই চালু। ছোট ভাই বোন যাদের আছেন তাদের কিন্তু বিবাহ যোগ বেশ প্রবল থাকবে এই সময়টা, ভালো, বেশ প্রবল থাকবে। এই সময় কোনো সংবাদ পেতে পারেন এই সময়। কিছু কিছু জাতক জাতিকারা এই সময় কিন্তু কোনো সংবাদ, একটা কোনো নিউজ পেতে পারেন, যেটা আপনার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। কোথাও এরকমও এই সময় এমনও যোগ আছে যে কোথাও ঘুরতে যাবেন, কোথাও বা কোনো ট্যুরে গেলেন, ঘুরতে গেলেন, ওই সময় এমন কিছু একটা দেখলেন বা এমন কিছু একটা এক্সপিরিয়েন্স উপলব্ধি করলেন, যার জন্য জীবনে একটা নতুন দিক, নতুন সূচনা হওয়া, চোখ খুলে দেওয়ার কোনো একটা এক্সপিরিয়েন্স হলো, বা কিছু রিয়েলাইজ করতে পারলেন। এই সময় কিন্তু কোথাও ঘুরতে গিয়ে আপনাদের কোনো একটা জীবনের একটা দৃষ্টিভঙ্গি খুলে যাবে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাড়ির বয়স্কদের একটু হালকা শরীর খারাপ হওয়ার যোগ আছে, কিন্তু সেটা আমি বলবো সবার জন্য এটা মানে আহ, কার্যকর হবে না। এখানে দেখবেন যে আহ, বাড়ির বয়স্ক যখনই শরীর খারাপের কথা বলবো, এক্সেপ্ট অ্যাক্সিডেন্টস, একদম অ্যাক্সিডেন্টস বা দুর্ঘটনা, যাকে বলি দুর্ঘটনাটা কোনো হাতে নয়, কারোর হাতে নেই দুর্ঘটনাটা।
তখন সেই আহ, জিনিসগুলো না আমাদের কন্ট্রোলে থাকে না বা আমরা বুঝতেও পারি না। ওটা পুরোপুরি কর্মা টাইমের কন্ট্রোলে থাকে। কিন্তু এখানে একটা কথা বলবো যে যাদের শরীর খারাপ বা শরীরে কোনো প্রবলেম, ইলনেস, এইসব জায়গায় কিন্তু আমাদের দুম করে হঠাৎ হওয়ার চান্স কিন্তু খুব খুব কম আছে। খুব লিমিটেড হলেও একটা কোনো কিছু ঘটার আগে একটা সিমটমস, একটা যেটা সিমটমস কিন্তু দেখাবেই, যেটাকে আমরা বলি মানে যে হালকা একটা কোনো আভাস দিয়ে গেল। তো দেখবেন এখানেই যখনই বলবো শরীর খারাপ হতে পারে বা শরীর খারাপ যোগ আছে, একটা জায়গায় সতর্ক থাকবেন যে সিমটমস কিছু দেখতে পাচ্ছেন কি। যদি সিমটমস 1 সপ্তাহ 10 দিন আগে থেকে সিমটমস দেয়, যদি দেখেন সিমটমস দেখতে পাচ্ছেন, কিছু একটু আভাস পাচ্ছেন যে শরীরটা মনে হয় ঠিক নেই, তাহলে অ্যাকশন নিন, তাহলে ডাক্তার দেখা সবকিছু করুন। নালে না হলে কিন্তু যদি সিমটমস না দেখতে পারেন, আভাস না পান, তাহলে বলা যায় যে যে শরীর খারাপের কিন্তু যোগটা অনেকটাই কমে যাবে। শরীর খারাপের মানে যে যোগটা আছে সেটা খুব এফেক্টিভ আপনাদের জন্য হবে না। তাই বেকার ঘাবড়ে গিয়ে চিন্তা করবেন না কোনো সময়। এই সময় মানে কুম্ভ রাশিকে ওভার থিঙ্কিং করা থেকেই বিরত থাকতে লাগে। সময় তাহলেই ভালো যাবে। এই সময় যদি জব করছেন, জবের জন্য কিন্তু কর্মস্থান বা ডিপার্টমেন্ট বলবো, কোম্পানি বা ডিপার্টমেন্ট চেঞ্জ করার কিন্তু একটা বড় যোগ আছে। আহ কিছু কিছু মানে জাতক জাতিকাদের যে পরিবর্তন হবে, সেটা আপনাদের কিন্তু মানে পারিপার্শ্বিক বলবো বা নিজের অফিসের বলবো, কিছু কিছু মানে ভালো নাও লাগতে পারে অনেক। এই যে আপনার মানে চেঞ্জ হলো, কোনো ভালো ডিপার্টমেন্টে গেলেন, সেটা কিন্তু আহ অনেক লোকে ভালো নাও লাগতে পারে। তাতে কি হবে বলুন তো, সেখানে না আপনাকে কিছু একটু ঝগড়াঝাটি বা কোনো ঝামেলার মধ্যে না টানার চেষ্টা করবে। এইটা কিন্তু হতে দেবেন না। এই সময়ে কর্ম জায়গায় কোনো ঝগড়াঝাটি, কোনো ঝামেলা অন্য লোক অন্য জিনিসে ক্রিয়েট করলো, সেখানে মানে কি বলবো, বেকার বেকার আপনি মাঝখানে ফেসে গেলেন। এটা কিন্তু হতে দেবেন না। যখনই মনে হবে দেখুন, এবার কয়েকটা জায়গা আছে যেখানে আপনার ইচ্ছে থাকবে অনিচ্ছে থাকবে, আপনি ফেসে গেলেন। সিম্পল একটা জিনিসই মাথায় রাখবেন যে কোনো মন্তব্য করবেন না। যদি ফেসেও যান, যদি ফেসেন তার জন্য বলছি, নিজের মুখটা একদম বন্ধ রাখবেন, কোনো মন্তব্য করবেন না, জাস্ট চুপচাপ বেরিয়ে আসবেন। তখন আপনার কাছে প্রায়োরিটি হবে ওখান থেকে চুপচাপ একটা বেরো। তাহলে পরবর্তীকালে কোনো প্রবলেম হবে না। বিজনেসের জন্য কিন্তু সময়টা বেশ ভালো যাবে। লাস্টের যদি প্রথমে মানে মাসের শুরুর 10-15 দিন একটু হয়তো স্লোনেস পেয়েছিলেন, একটু স্লোনেস দেখেছিলেন, কিন্তু মাসের শেষের দিকে কিন্তু মোটামুটি বিজনেসের স্পিড তুলবে, গ্রোথ আছে, ভালো ভালো সময় যাবে। যেটা করছেন একদম মানে পুরনো মানে আগে থেকেই যেই কাজের ধরন, যেই ট্যাকটিসে কাজ করছেন, সেটাই করে যান। চেঞ্জ এখন কিছু করতে যাবেন না। বিজনেসে কিন্তু বেশ ভালো গ্রোথ, ঠিকঠাকই ভাবে চলবে বিজনেসটা, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবার কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকারা যারা একটু আহ রিস্কি কাজ করেন, রিস্কি কাজ করার কথার মানেটা হচ্ছে, আমি বলবো রান্না করাটাও বড় রিস্কি কাজ। রান্না করা, যারা বাইক চালানো, গাড়ি চালানো, বা এবার আপনি এর ওপরে যতটা পারবেন রিস্ক বাড়াতে পারেন বাড়িয়ে যান। যারা এই রিস্কি কাজ করেন, একদম মাথায় এটা ভালো করে ঢুকিয়ে নিন। আপনি যদি মনে করেন এই কাজটা আপনি 1 ঘন্টায় করবেন, আপনি তার জন্য আরো 1 ঘন্টা এক্সট্রা রেখে দিন। যে কাজটা আপনার 1 ঘন্টায় করার কথা আপনি 2 ঘন্টায় করুন। কোথাও আপনাকে আধ ঘন্টার মধ্যে, আপনি জানেন আমি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, আপনি 1 ঘন্টা হাতে নিয়ে যান। একটাই রিকোয়েস্ট, তাড়াহুড়ো করবেন না। একদম এই সময় একদম তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করলে কিন্তু একটা প্রবলেম, আঘাত লাগার কিন্তু যোগ তৈরি হবে। সেটা অন্য কিছুর জন্য হবে না, তাড়াহুড়ো করার জন্য হবে। রান্না করতে গিয়ে হাতে কেটে যাওয়া বা ছ্যাঁকা লাগা, স্কিনে ছ্যাঁকা লাগা, এটা কিন্তু একটা যোগ আছে। এতবার করে বলার বলার কারণই হচ্ছে, তাড়াহুড়ো করার জন্যই প্রবলেম হবে। রিস্কি কাজ করলে একদম তাড়াহুড়ো করবে না। বিবাহের জন্য বেশ ভালো ফল আছে, বেশ বেশ প্রবল ফল আছে। তো আহ, যা করবেন একটু খোঁজ খবর নিয়ে জেনে শুনে করবেন। অনলাইন, এবার যারা অনেকদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ঠিকঠাক কানেকশন হচ্ছে না, অনলাইনের থেকে কিন্তু
বিয়ে পাকা হওয়ার, মানে অনলাইনে থেকে কোনো বিয়ের কোনো সুসংবাদ আসার, বা অনলাইন থেকে কোনো সোশ্যাল মিডিয়া বা অনলাইন যে কোনো জায়গাতে কোনো অ্যাপ হলো, কোনো ওয়েবসাইট হলো, সেখান থেকে কিছু একটা ম্যাচ হওয়ার কিন্তু একটা বড় যোগ আছে। সন্তান প্রাপ্তির মাসের শেষের দিকে বেশ ভালো যোগ আছে। যদি কেউ কনসিভ করেন, একটা কথাই বলে দেবো, যদি এই সময় এই যোগের মধ্যে যদি কেউ কনসিভ করেন, একদমই শারীরিক খাটনির কোনো কাজ আর করবেন না। যতক্ষণ না মানে সন্তান প্রাপ্তি পুরো হয়ে যাচ্ছে, ততক্ষণ শারীরিক খাটনির কোনো কাজ করবেন না। যতটা যতটা হালকা করে কাজ করা সম্ভব ততটা করবেন। যদি এই সময় কনসিভ করেন, এই যোগে কনসিভ করেন। কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকাদের সন্তানদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো যাবে। অনেক অনেক জায়গায় সাপোর্ট পাবেন, মানে সন্তানেরা অনেক জায়গায় সাপোর্ট পাবেন, ভাগ্যের সাপোর্ট থাকবে। শুধু একটাই কথা বলবো, একটা একটা ভাবনার দিক, একটা প্রবলেমের দিক আছে। এই সময় নিজের রাগ বা জেদ কিন্তু বেড়ে যেতে পারে। সেটা আপনাকেই একটু বুঝিয়ে শুনিয়ে একটু বলে কয়ে কাউন্সিলিং করলেন, বা যেমন করে হোক, আপনার যেরকম করে আপনি হ্যান্ডেল করেন, সেটা আপনার থেকে ভালো কেউ জানবে না, কিন্তু একটু ওইটা আপনাকে একটু গুছিয়ে হ্যান্ডেল করে নিতে লাগে। সময়টা বেশ ভালো যাবে, প্রাপ্তির যোগ আছে, কাজকর্ম ভালো থাকবে, পড়াশোনা ভালো থাকবে, অনেক সাপোর্ট পাবেন, ভাগ্যের সাপোর্ট পাবেন, অনেক লোকের বাইরে সাপোর্ট পাবেন, কিন্তু একটু নিজস্ব একটু রাগ বেরিয়ে যেতে পারে। তো সব মিলিয়ে একটাই কথা বলবো, কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য মাসের শেষ 15 দিন কিন্তু আপনার জন্য প্রচন্ড ভালো যেতে পারে, প্রচন্ড ভালো যেতে পারে, প্রচন্ড পাওয়ারফুল সময় যাবে, প্রচন্ড গ্রোথের সময় যাবে। শুধু কয়েকটা জিনিস মাথায় রাখবেন, 3টে জিনিস, আর কিচ্ছু করতে লাগবে। নিজের মাইন্ডকে কন্ট্রোল করে রাখবেন, মাইন্ডটাকে কন্ট্রোল করবেন, ওভার থিঙ্কিং করবেন না। কোনো জিনিস চেঞ্জ, কোনো কিছু চেঞ্জ করা, কোনো কিছু বন্ধ করে দেওয়া, এই সময় কোনো বড় ডিসিশন, বড় কিছু করবেন না, যেটা করছিলেন সেটা করে যান। আর এই সময় কিন্তু পরিবারের মধ্যে নিজের স্পাউসের জন্য হতে পারে, মানে স্পাউস বা স্বামী স্ত্রী বা নিজের সন্তানকে কিন্তু একটু সাপোর্ট করতে হতে পারে। যেটা আমি প্রথমেই বললাম, একটু ব্যালেন্স করে আপনাকে এই সময়টা চলতে হবে। একদম তাড়াহুড়ো করবেন না, ব্যালেন্স করবেন। এবার অনেক অনেক জাতক জাতিকারা আমার কাছে এসে প্রশ্ন করেন যে মাথা কন্ট্রোল করা তো সোজা নয়। আমি যেটাই বলে দিলাম, মাথা কন্ট্রোল করে নেবেন, অত তো সোজা নয়, আমি মানছি, অফকোর্স সোজা নয়। যখন দেখছেন যে আপনি মনে করেন যে আমি এই আজকে একদম অধৈর্য হব না, একদম ওভার মাথায় প্রচুর জিনিস নিয়ে ভাববো না, আমি ভেবেছিলাম আমাকে এই কাজটা করতে লাগবে, আমি এই কাজটাই করছি, কিন্তু তবুও মাথার মধ্যে যদি অধৈর্য ভাব আসে, কি করবো, বা রাগ আসবে, যখনই মাথার মধ্যে অধৈর্য বা রাগ আসবে না, তখন কি করবেন, দুটোর মধ্যে একটা কাজ করবেন। ইদার যদি আপনার যদি ঠিকঠাক, মানে প্রথমেই চেষ্টা করবেন গান শুনুন। আপনার যিনি ইষ্ট থাকেন, আপনি যাকেই মানেন, যেই ভগবানকেই মানেন না কেন, চেষ্টা করবেন গান শোনার। এবার যদি আপনি বলেন আমি কোনো ভগবান কাউকেই মানি না, তাহলে আপনি কোনো কুল কাম মিউজিক শুনুন। কিন্তু কিছুটা মিউজিকের দিক থেকে কিন্তু আমাদের বুথকে কন্ট্রোল আমরা মিউজিক দিয়ে করি। দারুণ থেরাপি বুথকে কন্ট্রোল করার জন্য, দারুণ অব্যর্থ চাই। এবার এইটা করতে পারেন। এবার ধরুন আপনি বলছেন যে আমাদের অনেক জায়গা থেকে যেখানে আমরা মিউজিক শোনার অবস্থায় থাকি, অফকোর্স অনেক জায়গা থেকে আমরা মিউজিক শোনার অবস্থায় থাকি না, সেখানে আমরা কি করবো, সেখানে সিম্পল নিজের ইষ্টের নাম করতে, আর কোনো অপশন নেই। যাই ভগবান নেন, শুধু ভগবানের নামটা করুন, কোনো মন্ত্র না, কিচ্ছু না, তার নাম এক মনে করুন, দেখবেন ওই যে অধৈর্য ভাব, ওই যে রাগটা সমসাময়িক ভাবে কেটে যাবে। তারপর নিজের ফোকাসটা আবার বিল্ড করার কাজ করুন। তাই এমনি কুম্ভ রাশির লগ্নে জাতক জাতিকাদের সব কাজই করবেন, সব কাজই ভালো যাবে, ঠিকঠাক যাবে। শুধু নিজের ফোকাসটাকে ঠিক রাখবেন, কাজ করে যাবেন। মনে রাখবেন, ইনপুট ঠিকঠাক দিলে আউটপুট ভুল হবে না, হতে পারে। ইনপুটের জন্য আমাদের মানে আমাদের হাতে ইনপুট আছে, আউটপুটটা আমাদের হাতে। এইগুলো এই জিনিসগুলো ফলো করে চলবেন, আশা করছি খুব ভালো মাস যাবে, মাসের শেষটা অ্যাটলিস্ট খুব ভালো। ওম নমঃ শিবায়।